ওকে, তাইলে দাও কা আজকের ক্লাস পরে হোমওয়ার্ক একটু বেশি থাকবো, তার কারণে একটু যা ব্যাকক যা আছে তা একটু জলদি ক্লিয়ার করে লইবা। আজকে মঙ্গলবার নানি, নেক্সট ক্লাসও একটু কম থাকব, এরপর তাকিয়া একটু সময় বাদ দিলাম মিস দিব, ঠিক আছে? এটা তো কম তো, আবার তো বলা আপনারা তো খরচ না। ওকে, ঠিক আছে, আজকে দেখবো আমরা ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস সিলেক্ট টুল। বুঝলে একদম সোজা আর কি। ক্রপ চিনি? ক্রপ কিতা? আমরা মোবাইলে যে ক্রপ করি ওই জিনিসটা আর কি। ক্রপ করলে কি তো একটা ইমেজের বিশেষ অংশ খাটলে কি তা হয়, ছোট হয়, ওগুলা কিছু আর কি। আচ্ছা, এখন নর্মালি তো আমরা মোবাইলও দেখছি এটা কি তা খালি ছোট হয়, আর বাট ইয়ত আমরা ল্যাপটপ বা ডেস্কটপ আমরা সফটওয়্যারও কিতা করতাম পারবো, আমরা এটারে ক্যানভাসটারে বড়ও করতাম পারবো, ঠিক আছে না? তাহলে দেখো কা জিনিসটা কিলা হয়। প্রথমে আমরা যে কোনো একটা পিকচার ওপেন করলাম, আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড নাই আর কি, বা আপনি গুগলে সার্চ করে নিয়ে আইবা, লেখেন অনেক পিকচার, এগুলা কিওয়ার্ড কিছু মুখস্থ রাখবা, যেমন ম্যান লেখলে ম্যান আইব, এগুলো তো আপনারা পার হয়। ওকে দরকার ক্রপ টুলো গেলাম, দেখেন চতুর্দিকে কিতা আইছে, ক্রপ একটা ফ্রেম আইছে না? যখন আমি কর্নার ধরিয়া যদি ক্লিক করি ভিতরের দিকে, তাইলে এটা কি তোর ফ্রেমটা ভিতরের দিকে ছোট হওয়ার, ওইটা করলে শুধু রাইট সাইডটা হওয়ার, আর এটা করলে উপর এবং নিচ দুইটা নানি, আর এটা করলে শুধু উপরের যে অংশটা আছে ওটা কিতা করতাম পারি, ছোট বড় করতাম পারি, এটা করলে লেফট, আর এটা করলে নিচ বাটন, আর এই যে কর্নার ধরলে কিতা হয়, দুইটা অংশ কিতা হয়, ছোট বড় হয়, ওই দেখেন ছোট বড় করতাম পারি। এরপরে আমি ও যে মাঝখানে ক্লিক করলে ওটার পজিশনিং করাইতাম পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি ওখান থেকে টিক মার্কও ক্লিক করি বা এন্টার মারি, তাইলে কি তৈরি এটা ক্রপ হয়ে গেছে, ইন্টারও বা টিক মার্ক ক্লিক করলে, ঠিক আছে নি? ক্রপ এরকম ভাবে ক্রপ করার মাধ্যমে ওই যে আমরা পাসপোর্ট সাইজ ফটোটা বানানি হয়। এরপরে কেটা করবো, আপনি যদি ব্যাকগ্রাউন্ডের কালার, এটা তো সাদা আছে, অন্যটা অন্য কিছু থাকবো, আপনি ওটার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি যদি কালারটা চেঞ্জ করিলেন, তাহলে কি হয়ে যায় পাসপোর্ট সাইজ দেখিটা তাইরাম পাসপোর্ট সাইজ ফটো হয়ে যায়। আচ্ছা, এখন তো ক্রপ ক্রপ টুল দিয়ে ক্যানভাসের সাইজ কিটা করা যায়, বড় করা যায়। যেমন আমি ভিতরের দিকে ক্লিক না করে বাইরের দিকে করলাম, কি হয়েছে, ইমেজের সাইজ বড় হয়েছে না? কালার কিতা হয়েছে ব্ল্যাক, কারণ কিতা ব্যাকগ্রাউন্ড কালার কিতা দেওয়া ব্ল্যাক, যদি ইয়েলো দেওয়া থাকতো ইয়েলো আইলো, ঠিক আছে? তবে এটা আমরা তেমন প্রয়োজন নাই, আমরা ছোট কাজটা খামো লাগে। আচ্ছা, এখন তো ক্রপ করতে হয় কিতা, পাসপোর্ট সাইজ ফটোর তো নির্দিষ্ট সাইজ থাকে, আমরা তো দেখলাম এটা তো কিলা ফ্রি করা লাগে, আর যদি আমি ক্রপ করিয়া শিফট ধরিয়া ক্লিক করি নানি, তাহলে তো আগের যে সাইজ আছে ও সাইজ মেনটেন করিয়া কি দইব হইব। আর পাসপোর্ট সাইজ কিতা নির্দিষ্ট সাইজ নানি, যেমন ইউএস এর সাইজ হইল 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, ইন্ডিয়ার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, যেমন কানাডার হইল কি 35 বাই 45 mm, বাংলাদেশের কত জানেনি 40 mm বাই 50 mm, কত সব কান্ট্রির তো আপনার জানা নাই, আপনি প্রেস দিলে এখন মানুষের কেউ চাইল ওনকা মরক্কোর একটা সাইজ করিয়া দেখা, সৌদি আরবের পাসপোর্ট সাইজ, তখন জানতে গিলা গুগলের হেল্প নিবা, এটা তো সাধারণ একটা জিনিস। আচ্ছা, এখন তো সাইজ গুলা কিতা হয়, সাইজ গুলা কিলা হইব পাইবা কই, আপনি সাইজ কিলা সাইজটা এপ্লাই করবা, দকা এবারটার নাম কিতা
অপশন বার তো কিতা থাকে অপশন থাকে কিতার অপশন যে টুল সিলেকশন আসি ও টুলের অপশন তাহলে দেখা প্রথমে কিতা আছে রেশিও ক্লিক করলে এটার ভিতরে কিতা আছে মানে আরো অপশন আছে না এরপরে দুইটা কিতা আছে বক্স আছে আচ্ছা এই দুইটা বক্স কিতা কিতা করতে হয় সাইজ দিতে হয় কিতার সাইজ ও যে ক্রপার সাইজ পাসপোর্ট সাইজ তো একটা হয়েছে আমি অন্য পিকচারের তো সাইজ হইতে পারে যত লাগে আপনি দিবা যখন একটা আছে শুরুতে একটা শেষে মানে আমরা সাইজ কিলা হয় উইথ এবং হাইটে এখানে উইথ হাইট লেখা আছে তাইলে বুঝবো কিলা আমি নর্মালি উইথর হিসাব হয়ে যায় শুরুতে তো শুরুতে যেটা আছে এটা উইথ ফরটা হাইট ওখানে ক্লিক করলাম কত 40 mm মানে কিতা মিলিমিটার mm দিতে হইব ইঞ্চি মানে IN সেন্টিমিটার মানে CM mm এরপরে কত 50 mm mm ওর আপনার নাম্বারটা যাইব কি ঠিক আছে কিন্তু আপনার এটা mm এও তাবো এখন দাঁড়ান হয়ে গেছে না এখন আমি যদি চাই ওটা এরিয়া ছোট করতাম পারি আমি যে ছোট করলাম এখন কিটা সাইজ ছোট হয়ে গেছে নি 40 mm বাই 50 mm তার জায়গাতে আছে কিন্তু আমি ওই যে ক্রপর ভিতরে কতটুকু রাখতাম চাই আর এটা হইল কি ওটা জন্মর কাউ যদি বড় করি এখন যে 40 mm 50 mm থেকে বড় হয়েছে ইলা নাই আমার এরিয়া কমিয়ে আইছে আর কি কারণ বাইরে জুম করি খালো যেমন দূরই একটা পিকচার আছে কারণ আপনি জুম করিয়া নাকটা আনলা সামনে নাকিটা বড়ই যায় কিন্তু তার সাইজ মতো তাই কিন্তু আমরা জুম করছি তো এখানে ওলা কিটা করি আমরা ক্রপ সাইজ দিয়ালে যত ছোট বড় করি আমার অথবা এরিয়া কম ঢুকবো বা বেশি ঢুকবো কিন্তু তার সাইজ হইতে হবো জায়গাটা হবো এরপরে মনে রকা আমি নর্মালি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু কাঠ পর্যন্ত থাকে উপরে দিয়ে হালকা গ্যাপ থাকে মাথাটা ঠিক সেন্টারে থাকে ওকে দিলে বা কিন্তু হয়ে যাব এটা প্রপারলি ক্রপ হয়ে যাব ঠিক আছে নি এখন তো এই সাইজটা কিটা করতাম সেভ দিতাম মানে এটা সেভ রাখলে তো বারবার লেখা লাগতো না তখন কি তারপর ও যে অপশন আছে না মানে ক্লিক করবা ক্লিক করে দেখা নিউ ক্রপ প্রিসেট মানে কিতা প্রিসেট আরো পাইবা আপনারা শব্দটা প্রিসেট মানে হইলো কিতা সেভ করে রাখা আপনি ক্লিক করলা এরপর দেখা এখন একটা নেম আইছে নর্মালি এখানে সাইজ যেটা ওটা আইবো আর কি আমি দিলে এলাম পাসপোর্ট সাইজ বিডি পাসপোর্ট সাইজ এরপরে ওকে দিলাম এখন এটা কি হয়ে গেছে সেভ হয়ে গেছে না আমি মরকাটা ক্লিয়ার করে নিলাম ক্লিয়ার করলে এটা চাইব কি আর যদি ক্লিয়ার করে না নানি সফটওয়্যার ক্লোজ করে দিচ্ছেন আর আবার ক্রপ করাতে গেছেন কিন্তু ও 40 mm বাই 50 mm অ্যাপ্লাই করা রয়েছে ক্রপ করলে ও সাইজও হইব যার কি পারবা ক্রপ করে লইবা এরপরে মরকা ওখানে ঢুকিয়া খালি পাসপোর্ট সাইজে যাইবা ও তো অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে না ওকে এরপরে আরো বিভিন্ন সাইজ আছে এগুলা কি প্রিসেট সেভ করে রাখা আপনি চাইলে মনে করেন নিউ আরবার সেট করতে পারেন আরবার ওটা আছে না সিলেকশন ডিলিট ক্রপ প্রিসেটও ক্লিক করে এটা আরবার কিটা করতে পারবা ডিলিটও করতে পারবা ঠিক আছে নি ক্রপ টুল আচ্ছা এখন তো আমরা একটা ইমেজের পাসপোর্ট সাইজ বানাইতে হইলে প্রথমে সাইজ দিলাম এরপর কিটা করতাম এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম কিলা করতাম লেসার টুল পলিগনাল লেসার টুল অনেক টুল আছে না আমার জেলা যেটা সুবিধা হইব আমি কিটা করবো ওটার মাধ্যমে সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড আনলক করবো ডিলিট করবো এরপরে কিটা দিমু কালার মনে হোয়াইট কালার থাকে অথবা ব্লু কালার থাকে ঠিক আছে নি এখানে কিছু প্রবলেম রয়েছে এগুলো আমরা কিটা করবো লেসার টুল দিয়ে খাস করবো নর্মালি ব্যাকগ্রাউন্ড ডিলিটের খাম পাসপোর্ট সাইজ ফটো পেন টুল দিয়ে করা হয় এগুলো আমরা আরো পরবর্তীতে দেখবো পেন টুলের খাম ঠিক আছে না এরপরে মনে করা ফাইলও গিয়ে এটা কিতা করবো সেভ দিমু সেভ বা সেভ এস কিতা জেপিজি না নি যে পিডিএফ করিতা আমরা যেহেতু এজ ইউর উইশ জেপিজি তো একটা পিকচার পিডিএফ জেপিজি পিকচারে একলগে কয়টা পিকচার দেখে একটা আর পিডিএফ কয় হাজার আপনি রাখতে পারবো ঠিক আছে বা কোনো সময় একটু কোয়ালিটি ভালো থাকে একাধিক পিডিএফ একটু ফাইলের সাইজ বড় হইলে অনেক সময় জেপিজি সাপোর্ট নেয় না তখন পিডিএফ নিলে সাপোর্ট লাগে আমি লিখি লাইলাম অমুক পাসপোর্ট সাইজ ওলা হয় না আপনার চাইজ দাম মতো
তখন আমি এমনি বি লেখি লাইলাম, ডাউনলোডও রাখি দিলাম। ঠিক আছে না? এরপরে মনে করেন প্রিন্ট দিতাম, মাসে দিন না 4টা 8টা। যেমন একটা ফটো পেপার আছে না, ফটো পেপারের সাইজ আছে মনে করেন A4 সাইজ, আমি একটা সাইজ নিলাম কিতা। আচ্ছা কেন রাখতে হইব আমার এটা রেজুলেশন কত? রেজুলেশন আমরা প্রথম ক্লাসে দেখছি না, রেজুলেশন কিলা চেক করেন ও ইমেজ গিয়া ইমেজ দেখানি, এরপর দরকার রেজুলেশন আছে। আচ্ছা ইমেজ সাইজও যাইমু, ইমেজ সাইজও যাইমু গিয়া দরকার রেজুলেশন কত দেওয়া 72। পাসপোর্ট সাইজ ফটোর রেজুলেশন কত হয় 72। অনেকে লেপ প্রিন্ট দিলে হাই কোয়ালিটির দিলে আরো বাড়াইতে পারেন। ঠিক আছে, এখন আমি যে পেপারটা নিবো, যে পেপারের প্রিন্ট দিয়ার আমার ইমেজের রেজুলেশন যত, এই পেপারের রেজুলেশন কত দিতে হইব, সেম দিতে হইব 72। ঠিক আছে, তখন এফরু বালা ওকে। এখন দরকার আমি মুভ টুল দিয়ে পিকচারটা নিতাম পারি, বাহু যে সেই করছি না নি ওটারেও নিয়ে কিতা করতাম পারবো, রাখতাম পারবো। যেমন ওই একটা আনছি না নি, ওটারে ধরি ওটারে দুইটা বানাই। জি জি, এটা তো আপনার যে ফটো পেপারে যেটা পিন দিতা ওই সাইজে নিয়ে আইবা। অবশ্যই ওদের সাইড হয়ে গেছে না, এরপরে কন্ট্রোল পি দিয়ে কেতা হল্লা প্রিন্ট ওটার ধরিয়া। ঠিক আছে, আপনি চাইলে মনে ওখানে ডুপ্লিকেট সরিয়ে আনতে পারেন, কিন্তু এটা কঠিন, আমার সহজটা জানা আছে। ঠিক আছে, এটা যদি মনে 300 দেন, রেজুলেশনটা আরো বাড়বো, ক্লিয়ার হইব, কিন্তু খালি খাইব কিতা বেশি। ঠিক আছে, বাজারও দেখুন যেন এখন ছবিটা প্রিন্ট করি আনলে এক দিলে নষ্ট হয়ে যায়, কদিন বাড়ি তৈলে কালার যায় গিয়ে, কালার কমাই দিয়া দিয়ে বাড়ি তৈলে কোয়ালিটি ভালো থাকে না। ঠিক আছে, দেখো এটা রেজুলেশন ম্যাচ নাই, বড় দেখাইছে, যার কারণে আপনার রেজুলেশন বিষয়টা কিতা করবা ঠিক করে দিব, আশা করি বুঝছেন। আচ্ছা এটা হলো ক্রপ। এরপরে কিতা আছে দরকার পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলের খাস কিতা দরকার, কোনো একটা জিনিস দেখা আছে, এটারে ক্রপ করিয়া এটা একদম স্ট্রেট করা যায়, তবে এগুলা তেমন খামল লাগে না আর কি। যেমন ডিস্টার্ব নেই, দেখো এটা শুনুননি কিতা কিতার বোর্ড ম্যাঙ্গো তো গান বুঝি, আর এটার নাম নাই নি বিল বোর্ড। যেমন এখন আগে যে সিএনজি স্ট্যান্ডের ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ন বড় এখানে আছিল, পদ্মা সেতুর কিতা সিমেন্টের বড়, এখন নাই মনে হয়, এখন নাই, বড় আছিল বা আগেও বাজারের সাইডে আছিল, এখন নাই। এখন মনে হয় 2 সাইডটা আছে, বা বিল্ডিং এর উপরে বিলবোর্ড লাগাইনো সেটা। দেখো এটা বেখা আছে, আমি দেখো পার্সপেক্টিভ ক্রপ টুল নিলাম, এটাও ক্রপ টুল, কিন্তু এটা সাইডটা ক্লিকে খাস করে, আমি চাইলাম এটা 13 রানি। ওকে, আমি ওখানে একটা ক্লিক করলাম, এরপরে ওখানে একটা ক্লিক, এরপরে একটা 2টা হয়েছে নি। এরপরে চাইলে আমি ওলা আরবার এগুলার ছোট বড় করতাম পারি। ঠিক আছে, হোক ক্রপ টুলের মতো দেখানি সব পয়েন্ট ধরে এটা ফার্মো কর্নার হোক আর যেন হোক। ঠিক আছে, ধরেন এরপরে টিক মার্ক দিলাম বা এন্টার দিলাম, কিন্তু হয়েছে ক্রপ হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেছে না, বুঝছেন বিষয় একদম সহজ। সাইডটা ক্লিক আমার ওটাও 13 আছে, আপনার সাইডটা ক্লিক করেন, এটা একদম স্ট্রেট হয়েছে, আপনার পিকচার স্ট্রেট হয়েছে। অনেকে কিতা করেন জানেননি, মনে কল একটা অ্যাড আছে, সেই মেয়ের টানোর দরকার, পিকচার থাকলে আগলো সেরকম ভাবে ক্রপ করিয়া ওটা দুটা চেঞ্জ করিয়া পিন দিলাই। তোমার এটা আমরা রেগুলার তো কেউ কপি টপি তা ইয়ে করে না, হ্যাঁ আমার কাছে সবটা ঠিক আছে, ওখানে খালি আপনার নাম বাল অন্য লোক গুবাই দিলা,
বাংলাদেশে খুব বেশি হয়, তবে বাইরের দেশে এগুলো খুব রেস্ট্রিকশন, আপনার মামলা হইতে পারে, ইনফ্যাক্ট আপনি অনেক জরিমানা হইতে পারেন, আপনার ব্র্যান্ডও বন্ধ হইতে পারে। হ্যাঁ, অনেক সময় আছে মানুষের তো লগ ডিরেক্ট কপি করিলেন, যেমন জামান প্লাজাত আরং যে আরং নিয়ে মানুষ নিব, অরিজিনাল আরং নাই তো না না নাম দেওয়া দর্শন বড় করে আরং, কিন্তু এর আগে ছোট করে নবাব লেখা, খেয়াল করছেন? এটা মূল নাম হইল কি নবাব আরং, আসলে এটা আরং নাই। আপনি গিয়া দেখুন যেন ছোট করে দেওয়া নবাব, কিন্তু মানুষে তো আরং নামে যায়, এটার লগে এটার কোনো সম্পর্কও নাই। তো এখন যদি সেগুলোর লগ আপনি খুব কপি করিলেন, এটা যদি রেজিস্টার্ড হয়, বাংলাদেশেও যদি হয়, ইজিলি আপনার মামলা করতে পারবো। ইনফ্যাক্ট আপনার কি মানে আপনার এটা আপনি বাধ্য ইয়ে করতে। এগুলো বাংলাদেশত খুব কম হয়, কপি করবা, একটু চেঞ্জেস করবা, করিয়া একটু কপি টপি করবা, ডিজাইন টিজাইন কপি করা যায়, কিন্তু সেটার ব্র্যান্ডের কোনো সিম্বল কপি করবা না। আপনি মনে করেন আপনি করিয়াছেন, আপনার ধরতো না, কিন্তু জেন করাইছেন জানোর ব্র্যান্ড তার না ধরো, ঠিক আছে? তবে এগুলা আনইথিক্যাল আর কি, কিছু আমার ক্ষেত্রে কিছু ইথিক্স ফলো করা লাগে, তবে আমরা দেশটাও হইলে গিয়ে আনইথিক্যাল। ঠিক আছে, পারবা? আচ্ছা, এরপরে তো কাছে স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল। স্লাইস শব্দ অর্থ কিতা? টুকরা, আমার এক স্লাইস পিজা কাটা আর কি, স্লাইস মানে কি টুকরা করা। আচ্ছা, এই স্লাইস টুলের মাধ্যমে কিতা করা যাইব? ইমেজ রে স্লাইস করা যাইব, মানে ইমেজ রে কাটা যাইব। পিকচার নিয়ে এলাম বলতে, আমি সালমান খানের ফ্রেন্ড নাই, মুভি টুভি দেখি না। যখন আমি যখন স্যারের কাছে ক্লাস করছি ইনস্টিটিউট, স্যারে সবসময় সালমান খানের ছবি নিয়ে আমরা দেখাইতা, মানে খাম করতা, এখন আমি ওটা করি আর কি। আচ্ছা, এটা আনার পিছনে একটা কারণ আছে, আমি এটা ইমেজ স্লাইসটা করবো। আচ্ছা, এটা অন না, কারণ এটা যে জেপিজি নাই, আপনার সঠিকটা ডাউনলোড করতে হইব। এটা আইস ওকে। এরপর দরকার স্লাইস টুল আছে। আচ্ছা, স্লাইস মানে খাটা। তো নর্মালি তো আমরা কোনো জিনিস কাটতে হইলে আমরা যেমন ওটার জন্য কাটতে হই, তাইলে আমি চিন্তা করি কতটুকু এক্সট্রা করা হইতো, মানে ওগুলো তো আমরা সিলেক্ট করি আগে ইয়ে করি নানি, তো এখানে ওলা করা লাগে। স্লাইস যে টুল আছে দেখেন, স্লাইস টুল, ওটা দিয়ে ক্লিক করিয়া ড্রাগ করতে হইব আমরা, মানে যেমন ওখান থেকে গেলা ক্লিক করে ড্রাগ করলাম অতটুকু, ওখান ক্লিক চাই দিলে ওটা কি তৈব খাটি তো নাই, ওটা সিলেক্ট হয়েছে, মানে অতটুকু একটা স্লাইসে থাকবো। এরপরে ঠিক ওটার উফরে দিয়ে নিয়ে আইমা আর একটা দেখানি হয়েছে নি, এরপরে ঠিক ওটার উপরে আর একটা হটাইছে, তিনটা আর একটা হটাইছে, চারটা। যেমন আমি চারটা চাইছি, আপনার যদি পাঁচটা ছয়টা দরকার হইতো আপনি আরো বেশি করতা। ইয়েলো যেটা আছে ওটা কিতা থাকবো, সিলেকশনে থাকবো, যে পয়েন্টার আছে নানি, আপনি এগুলা আবো কিতা করতে পারবা, ছোট বড় করতে পারবা। দেখো এইগুলা হইতো না, কারণ এগুলা সিলেক্ট নাই। তো এটার লাগে কিতা আছে, নিচর যে টুল আছে এটা হইলো স্লাইস সিলেক্ট টুল। এটা কাম হইলো স্লাইসটা কিতা করা, দেখা সিলেক্ট করা। আপনি চাইলে ওটা ডিলিট দিতে পারবা, ও সিলেক্ট করছেন নানি, সিলেক্ট করে আপনার কিবোর্ডে ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাব। এরপর ওটারে আপনি আরবার ইয়ে করতে পারবা। আশা করি বুঝছেন? ঠিক, ওকে, সমস্যা নাই। যেমন স্লাইস টুল দিয়ে কিতা করতে হয়, নর্মালি ক্লিক করিয়া ড্র্যাগ করবা, মানে যতটুকু আপনার সিলেকশন দরকার ততটুকু নিয়ে আইলা, একটা দুইটা, ঠিক ওটার উপরে দি ও তিনটা আনছি। আপনার সাইডটা হইলে সাইডটা যতটুকু প্রয়োজন হয়,
এরপরে স্লাইস সিলেক্ট টুলের খাস কিতা স্লাইসে সিলেক্ট করা এখন সিলেক্ট করলে কি হয় ছোট বড় করা যায় চেঞ্জেস করা যায় যেমন ওটা ক্লিক করলাম এখন ওটা আমার সিলেক্ট আছে না নি স্লাইস সিলেক্ট হলো টাকা অবস্থায় মাউস দিয়ে রাইট ক্লিক করলে দরকার ডিলিট করতাম পারি ডিভাইড স্লাইস মানে একটা স্লাইসে আরো কয়টা ভাগে কিতা করা যায় ভাগ করা যায় হরিজন্টালি ডিভাইড হরিজন্টালি তখন আমি কেন 2 দিলে 3 দিলাম দরকার হরিজন্টাল মানে লম্বা নানি তো এক ও ডিভাইড স্লাইস মানে ও স্লাইসে কিতা করা ভাগ করা যেমন 3 দিছি এখন 3 ভাগ হইছে না আমি 30 দেই দেখবো আপনার তো ছবি খাটিম একটু পরে সিলেকশনের বিষয়টা দেখি ওকে এখন আমি হরিজন্টালি আমি যদি ডিভাইড ভার্টিক্যালি দেই তখন ভার্টিক্যালি দিলাম হইছে ভার্টিক্যালি মানে অবায় 3টা অবায় 2টা মিলিয়া কয়টা তৈরি হয়েছে 6টা ওদের আপনার ইচ্ছা মতো দিতাম পারি ওকে দিলাইলে অ্যাপ্লাই হয়ে যাব ক্যান্সেল দিলাইলে হইতো না এখন দরকার স্লাইসটা করি কিলা স্লাইস কিলা আইব ফাইলও গিয়া দরকার এক্সপোর্টও যাইব এরপরে দরকার এক্সপোর্টে যাওয়ার পরে ও পেজ হইব ঠিক নিচে দিকে লেয়ার বার হইতো না কোনো পেজ ওপেন হওয়ার পরে ঠিক ডাইনি দিতে হয় এরপরে দরকার সেভ ফর ওয়েব লেগেসিয়াস ক্লিক করলাম আর দরকার পেজ একটা আইছে না নি ওই দরকার ওখানে অনেক সময় জিআইএফ দেওয়া থাকে ওই যে জেপিজি লেখা না জিআইএফ তাহলে ওটা কি দেখুন জেপিজি দিমু এরপরে সেভ দিমু আমি লোকেশন দিলাম ডেস্কটপ হইতাম নি আচ্ছা ডেস্কটপে রাখি দিলাম হ্যাঁ সেভ দরকার সেভ হয়েছে কই দরকার ইমেজ নামক ফোল্ডারও আমি কোনো ফোল্ডার দিচ্ছি নি এটা অটোমেটিক একটা ইমেজ নামক একটা ফোল্ডার নিয়ে তো হয় সেভ হয়ে যায় আগে আরো কতটুকু খেয়াল করছেন দরকার 3টা আলাদা হয়েছে নি এটা কিন্তু আপনি অন্য টুল দিয়ে পারতা নাই পারবানি যখন ক্রপ করলে তো যতটুকু করবা বাকিগুলা কাটি যাব 3টা ভাগে ভাগ করতে পারেন তবে এই টুলস আমার লাগে না আমার লাগছে না আপনারা লাগতে পারে স্লাইস টুল প্রয়োজন আছে কিতা হয় ওয়ালমেট দেখছনি ওয়ালমেট চিনি ওয়ালমেট ওই যে ওয়াল যে আপনার বিভিন্ন ধরনের ফ্রেম একটা না এখন তো আবার নতুন একটা ডিজাইনের ফ্রেম হয় একটা পিকচারটা কিতা করা হয় 3 ভাগ 4 ভাগে ভাগ করে মাঝখানে গ্যাপ রাখিয়া টাঙ্গানি হয় না দেখছেন না নিলা ভাগ করে এরপরে আমার ফার্স্টটা ভাগে ভাগ করলে ফার্স্টটা আলাদা আলাদা বোর্ড থাকে এরপরে একটু একটু গ্যাপ রাখি রাখি ইয়ে করে বা মনে করো একটা গাছের ডাল আছে বড় হ্যাঁ টাইসের মতো এটা টাইসেও করা যায় যেমন এটা আপনি টাইসে প্রিন্ট করেন আলাদা আলাদা হইব ওই রকম ভাবে এখন দেখো আমরা মনে করো যদি হলো একটা ডকুমেন্ট নেই একটা পেজ নেই ইমেজও গিয়ে ইমেজ সাইজও যাইতে এটার আমরা উইথ হাইট কত কিতা করতাম পারবো দেখতাম পারবো উইথ কত 8.61125 রেজুলেশন গুলো দেখা যায় না আমরা সেম সাইজের কিতা করবো একটা পেজ নিব যেমন ইঞ্চি আছিল নানি শিওর নি ইঞ্চি আছিল শিওর নাই ইঞ্চিও তো আছে আচ্ছা আমি দিলাম 7 হ্যাঁ আর নিজরটা কত আছে 6.25 নানি 6.25 রেজুলেশন আছে 72 দেখি না দিলে কি দেব অনেক বড় দেখাইব আর কি এখন কি তখন ও যে আমি ডাউনলোড করছি না নি ইমেজ ও 3টারে সিলেক্ট করিয়া মাউস দিয়ে ক্লিক করি ড্র্যাগ করিয়া নিয়া কি তখন টিক ফাইল রাখি দেবো অন টিক মার্ক ক্লিক করলে 3টা কি দিয়েছে ওপেন হয়ে গেছে না ও আচ্ছা এটা সাইজ ছোট হয়ে গেল আচ্ছা সমস্যা না ছোট হয়ে যায় আমি ক্রপ টুল দিকে তা করতাম পারবো বড় করে লাইতাম পারবো ওটা নেই ওটাও দেখে ওটা দেখে আপনার পারবা ম্যানিপুলেশন এইরকম ভাবে হয় এইরকম ভাবে দেখছেন নি কোনোদিন
ও লাগে প্রেক্ষে করা বা অনেক সময় কিতা করেন আপনি ও এত করে ছুটো করিলেন কন্ট্রোল টি মারলে কি তো হয় ফিটার সময় না ওটা আপনি ছুটো করিলেন ঠিক সেন্টারে নিয়ে জানিলা হ্যাঁ মাঝখানটা বড় থাকে আর সাইডের এখন ছোট হয় বা কোনো সময় মনে রক্ষা দুইটা তাহলে দুইটা ছোট হয় বা কোনো সময় কিতা হয় একাধিক ছোট হয় ক্লিয়ার আশা করি পারবা এগুলা বিভিন্ন ওয়েবসাইটও ইউজ হয় অনেক সময় দেবা ওয়েবসাইটও একটা ব্যানারও লেখা একটা ব্যানার বা একটা পিকচার 2-3 ভাগে থাকে ঠিক আছে পারবা বোরিং নানি ঘুমাচ্ছে জি বোরিং এই কাজটা বোরিং আসলে বোরিং মজার আছে সামনে দিয়ে আরো মজার পাইবা ফটোশপের এডিটিং তো সবসময় মজার আচ্ছা এরপরে যেটা আছে এটা হলো কি আইডোপার টুল দেখানি আইডোপার টুল দুইটা আছে এগুলা প্রয়োজন নাই শুধু উপরটা জানলই বা আইডোপার এটা দেখতে কিরকম হয় না ড্রপার দেখে কত খাইয়া বড় হইলা হ্যাঁ ওকে এটার আইডোপার এটা কিতা করে কালারে পিক করে কিতা করে ধরো আপনি ও ড্রপার দিয়ে যে জায়গা ক্লিক করবা ইমেজর ও জায়গার যে কালার আছে ওটা কি তৈব আপনার ফরগ্রাউন্ডটা সেট হয়ে যাব অনেক সময় ডিজাইনটা কপি করতে হবে এখন কালার এটা সেট করতে অনেক সময় যাইব যেমন ও কালারটা আপনি ওখানে সেট করতে হবে এখন তো নর্মালি তো ওলা করেন নানি আপনি সেট হরাত লাগাবেন কত সময় দেন নানি হ্যাঁ কষ্ট লাগবে না বা আপনি ওপেন করতে ঝামেলা আপনি জাস্ট ওটা দিয়া এটা ক্লিক করেন ঠিক আছে ফরগ্রাউন্ড অটোমেটিক বা আপনি মনে করেন ওখানে ক্লিক করছেন নানি এখন ও কালার পিকারের জন্য বাইরে আইন নানি এটা অটোমেটিক আই হয় ঠিক আছে ও দেখানি ওখানে বাইরে আইলে অটোমেটিক আই ফার দেখব ওকে তাইলে যে ফার্স্টটা টুল দেখাইলাম বুঝছেন নি আপনারা বেশি বেশি প্র্যাকটিসের দরকার বেশি দেখাইছি নি 13 কটা দেই জি না আরো কয়টা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আপনারা যেহেতু শুরুতে কইছেন কম দেওয়া লাগে আজকে কম দিলাম আপনার তো পুরো ঘুমাচ্ছি কফি খাইয়া আইনছেন অ্যাসিড বাতাস তো আর বাতত খাইয়া আইছেন মনে হয় খেলা দেখে ঘুমাইছেন না আপনিও ব্রাজিল হরেননি সব আর্জেন্টিনা দেখি ঠিক আছে আপনি ব্রাজিল নি আচ্ছা কত আশা আছিল আর যাব হ্যাঁ ওকে আচ্ছা তাও আচ্ছা তাইলে হোমওয়ার্ক দেই কিন্তু করবা ক্রপ টুল আছে না ক্রপ টুল দিয়ে পাসপোর্ট সাইজ ফটো বানাইবা আপনার প্রিন্টও যাওয়ার দরকার নেই পাসপোর্ট সাইজ ফটো বানাইবা রিয়েল যেমন সিলেকশন টুল আছে না নি দেখছো না আমি কিলা কালার চেঞ্জ করছি আপনার ওরকম ভাবে ধীর স্থিরে লেসার টুল ম্যাগনেটিক লেসার টুল ফার্স্টটা টুল জানেন তো যেটা দিয়ে ভালো লাগে আপনার ওগুলা দিয়ে কিতা করবা ব্যাকগ্রাউন্ড ডিলিট করি প্রপার সাইজ দিয়ে পাসপোর্ট সাইজ ফটো বানাইবা কয়টা বানাইবা মাত্র কয়টা 15টা 20টা 5টা কোন দিকে না এটা তো আপনি জানেন না এটা তো আমি জানি না 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 আমি আপনার শুরুতে তো থিওরি কইয়া দিলাম আমি যা দেখাইম তা দিয়া করি এটা ইলা হইলে তো আমি অত কষ্ট করি কোন দেখাইলাম মানে গুগলও যাইতা মানে জেমিনাইরে দিলেও তো ইজিলি রিমুভ করে দিব এটা ক্লাস করার পরে বুঝবাই এরকম ভাবে করলে কি তো হয় ইলা হইলে তো মনে করো কাকিবার গ্রাফিক্সের ক্লাস করলো না আর করাইলো না নিশ্চয়ই প্রপার হয় না রেস্ট্রিকশন আছে যার কারণে তো ওইগুলা
কে মানে জিমিনিতে একটা আইজেটটা চিন্তা করে দিলাম না কেন এতটা একটা হয়ে দিলাম আমি তো না বুঝি তো আমি না বুঝিব বলা আপনি না মানে আমরা দেউ আপনি না বুঝি কি দেখুন আপনি তো বুঝিও কইছেন তো ব্যাকগ্রাউন্ড ডিলিট করে তো করে দিচ্ছি। আমি মানে বিষয়টা সরাই লইছি বাট আমি তো কিছু বুঝছি না আপনার তো বুঝার দরকার না, আপনার খাম হয়ে গেলে এটা বুঝার দরকার আছে নি না বুঝা তো দরকার হয় সারি দাও আপনারা না। ওখানে যে আছে আচ্ছা মনে করেন আপনি দিছেন না, আপনার ব্যাকগ্রাউন্ড ডিলিট করার দরকার হেতার মতো করে দিলেছে, এখানে আপনার বুঝতে কি ফায়দা হইব? আমি জানতাম না স্যার একটা জিনিস কিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে একটা কম্পিউটার সিস্টেম তাই জানতাম না স্যার কিন্তু তার কারণে এটা আমি এটাইছি আমি তো কোনটা জানতাম না ওখানে এটা আমি আপনারা কই যেমন মনে কর গাড়ি চলে তো ইঞ্জিন বাইক চালাইন তো মানে এটা কিলা চলে আপনার এটা জানার দরকার নেই না, আপনার চালাইন দরকার ও সালামিটা মানে বুঝাই আছে যে এখন সালাইতে গেলে আপনার না। এখানে মনে কর জেমিনাইরে দিছই না নি, মনে কর জেমিনাইরে দিয়া কইছেন আপনি ওটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিয়ে হ্যাঁ দিলাইছে ওটা তো আপনার চালান, এটা তো আপনি জানেন। আমি আইরাম আপনি কিতা কইতে চাইছে, আপনি ওটা প্রশ্ন হইতে আসিল যে মনে কর জেমিনাইতে করলে কি তৈব আর আমি করলে কিতা ফায়দা হইব, ওটাও তো নানি মানে ডিফারেন্সটা কিতা বা এখানে ডিফারেন্স এটা হইলো যখন জেমিনাই তো করিয়া দিব বা মনে কর রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে করবা কিন্তু কোয়ালিটি কমে যায় বা অনেক সময় এআই এ কিতা হয় আপনার ন্যাচারাল যে ফেসের যে বিষয়টা আছে এটা চেঞ্জ করিলা, ঠিক আছে না? আর আপনি যখন করবা ফটোশপের মাধ্যমে তখন আপনি জেলা করবা ওলা হইব একদম ন্যাচারাল জিনিসটা থাকবো, কারণ এটা নিজে নিজে কোনো সময় চেঞ্জ হইতো না। আপনি যতটুকু চেঞ্জ করবা যতটুকু কমান করবা জেলা কাজ করবা হুবহু ওরকম ভাবে এটা হইব, ঠিক আছে না? আর পাসপোর্ট সাইজ ফটো বা এগুলা ইয়ে জিনিস এগুলো একদম ন্যাচারাল থাকতে হয়, আসলে মানে ব্যাকগ্রাউন্ড মানে ব্লু আর হোয়াইট ব্লু আর হোয়াইট। তবে ব্লু তেমন ইউজ হয় না, বেশিরভাগ হোয়াইট ইউজ হয়। মানে আমরা আজকে আমরা উন্নত মানে মানে রং আপনি দিবাই না 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 এটা তো দুইটা কইলাম তো, এটা মাঝে যে কোনো একটা আপনারা দিবা তো এটাও দিয়ে বানাইতে পারবা, কিন্তু আমি যেটা সাদা বানাইছি এটা আপনারা করবেন, আপনারা নিজের গুলা ট্রাই করবা। নিজের 5-6টা ছবি তো আছে মোবাইলে, 5-6টা কি আরো বেশিও আছে, ওগুলা কি ট্রাই করবা। বা এখন আপনার পিসি যদি না থাকে লেবর পিসি যেগুলো আছে ওগুলা দিয়ে ট্রাই করবা, ঠিক আছে? আর ওই লগি পার্সপেক্টিভ ক্রপ এটা তো সহজ, দেখা 2-3টা দিয়া আর 5টা করে লইবা 10টা আর স্লাইস করবা একটা, বেশি করার প্রয়োজন নাই। মানে সালামানের জন্য পছন্দ ওলা ফারা যাইব। আর কোনো কোয়েশন তাহলে আইতে পারে নাই রাফি স্যার? মানে ব্যাকগ্রাউন্ড মনে কাছে আর এখন মনে কাছে ওই যে পিকচার যারা ব্যাকগ্রাউন্ড আছে অনেকটা তো মনে একটা পাসপোর্ট ছবি করতে গেলে যে एग्जांपल মনে একটা আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডকে সাদা করে করতাম, প্রথমে তো মনে একটা সাদা করতে গেলে তো সিলেকশন করিয়া আপনার বাদে ডিলিট মারিয়া টেক্সট বলে তো সাদা করে ডিলিট করি আরবার সাদা কালার দিবা, সাদা কালার সাদা হইব। এরপরে আপনার ক্রপ করে সাইজ ঠিক করবা, এরপরে সেভ করে দিবা, ঠিক আছে? তাইলে হোমওয়ার্ক কয়টা হইল? 2টা নেই।